মাত্র 12 বছর কি 11.5 অথবা 13 বছরের বালক হযরতে বরা বিন তলহা রাদিয়াল্লাহু তাআলা গালিবান আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী। এর আগে আমাকে ওয়াদা দে আমার সাথে একসাথে দোয়া কইরা যাবি কারা কারা? হাত নামা। আমি তোদের জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। একটু খেয়াল কর নবীর আশিক হইয়া কথা শোন। কেন তুই 4 নাম্বার নবীকে নকল করবি না, নবীর অনুসারী হবি না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের হক আদায় করবি না? আল্লাহর নবীর সাহাবী, পিতাও সাহাবী, পুত্রও সাহাবী। পিতা পুত্র দুইজন মিলিয়া নবীর বয়ান শুনতে গেলেন। যাওয়ার সময় মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা নবীর দরবারে যাইয়া নবীর চেহারাটা তুমি দেখো ভালো কইরা। বাবা আমরা গরিব মানুষ, ঘরে তেমন খানা নাই। ও বাবা নবী মুহাম্মদের চেহারা দেখলে খিদা ভুলে যাইবা। মায় যখন বাচ্চাটারে এই কথা বলল, এরে যুবক, আমার নবী বলেন ফাকাদ নাজারান নাবিয়্যা মান নাজারা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন, যেই সমস্ত উম্মতরা হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইব, আমি রাসূল বলে দিলাম ফাকাদ নাজারান নাবিয়্যা, তারা যেন আমি নবীর চেহারার দিকেই তাকাইল। দেখ দেখ কত আলেমরা স্টেজে বইসা রইছে, নবী দেখোস নাই? নবীর ওয়ারিসদেরকে দেখ, আল্লাহ তোদেরকে নবী দেখার সওয়াব দিয়া দিবে ইনশাআল্লাহ। এ বন্ধু, বাবা দিয়ে এই বাচ্চা ছেলেটা বাবার সাথে চলে গেছে। আমার এই যুবক বন্ধুরা আমাকে পাইয়া যত খুশি। যুবকরা বলে হুজুর গলা শুকায় গেছে। আমার তখন দিলের মধ্যে একটা কথা রেখাপাত করছে, আমার দিলের মধ্যে একটা কথা স্মরণ হয়ে গেছিল। এরা আমারে পাইয়া এত খুশি, এরা যদি এতিম নবীরে পাইতো না জানি কত খুশি হইত। আবার বাইরে এই অদমের সাথে মুসাফা করলে ঠকবি না, এই অদমের হাত ধরলে ঠকবি না। এই হাত তো হাঁটাদারির হযরতের হাতের সাথে লাগানো, এই হাতটা তো হুসাইন আহমদ মাদানির হাতের সাথে লাগানো। মাদানি থেকে চলে গেছে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ হাতে, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ হাত থেকে চলে গেছে হাজী সাহেব এমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ হাতে, হাজী এমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ হাত থেকে চলে গেছে কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমতুল্লাহ হাতে। এইভাবে যাইতে 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 খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হাতে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হাত চলে গেছে খাজা উসমান হারুনির হাতে, খাজা উসমান হারুনির হাত। এভাবে যাইতে 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 হযরত হাসান বসরির হাতে, হযরত হাসান বসরি থেকে যাইতে 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 হযরত আলীর হাতে, হযরত আলীর হাত চলে গেছে নবীজির হাতে। আর নবীজি তো ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মিল। আল্লাহু আকবার। নবী হইল আমার আল্লাহর মাহবুব বান্দা, নবী হইল এই জমিনের উপরে সবচাইতে বড় আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, অনেকে বলবেন হুজুর এখনো হুসাইন আহমদ মাদানী শাগরেদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নাই, আপনার হাত এখনো কি আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আয় বর্তমান তো যার কারণে আমি আহমদ শফী হুজুরকে পাইছিলাম, যার কারণে মধুপুরী পীর সাহেবকে পাইছি, যার কারণে সরমনায় হযরত ওলাদের পাইছি, যার কারণে উজানির হযরত ওলাদের পাইছি, যার কারণে যাত্রাবাড়ির শাইখকে পাইছি, ঢালকানগরের হযরত ওলাদের পাইছি, যার কারণে সমস্ত বুজুর্গরা আমাকে মোহাব্বত করে। আমার পীর মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনার হযরত। এ বন্ধুরে দেওনা হযরতের হাত হইল হারদি হযরত আবরুল হক রহমতুল্লাহ হাতে, আবরুল হক রহমতুল্লাহর হাত হইল থানবী রহমতুল্লাহ হাতে, থানবী রহমতুল্লাহর হাত হইল হাজী এমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ হাতে। আবার যদি বলেন হুজুর আরো কারো কোনো হাত আপনার সাথে লাগানো আছে নাকি? এই তো কিছুদিন আগে বাংলার মাদানী নূর হোসেন কাসিম রহমতুল্লাহ ইন্তেকাল করলেন। নূর হোসেন কাসিম রহমতুল্লাহ যার হাতে হাত রাখছে,
আমিও তো কাসিম রহমতুল্লাহ হাতে হাত রাখছি। এ বন্ধু, আমার এই হাত শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ হাত পর্যন্ত গেছে। যাইতে 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 রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, এমনি ভাবে আমার বন্ধুগণ অনেকেই জানেন মরহুম সৈয়দ ফজল করিম পীর সাহেব সরমুনার রহমতুল্লাহ আলাই, ওনার হাতেও তো আমার এই হাতটা লাগানো। কোন দিক দিয়ে ফালায় দিবেন, কোন দিক দিয়ে দিবেন? না 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 না, ওলামায়ে দেওবন্দীদের কোনো দিক দিয়ে ফালাইতে পারা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হোক না ছোট্ট একটা মসজিদের ইমাম, হোক না ছোট্ট একটা নুরানি মক্তব মাদ্রাসার মুতামিম, কিন্তু যদি সে দাওরা পাশ করে থাকে, নিঃসন্দেহে কোনো না কোনো শাইখুল হাদিসের কাছে পড়ছে। আর এই শাইখুল হাদিস কোনো না কোনো আকাবিরের ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী বাজান, আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই। বাজান, আল্লাহ তো আমাকে প্রতি বছর মক্কা মদিনায় নেয়। এই হাতটা দিয়ে তো কাবা দড়ি, তোর জন্য আমি দোয়া করব। যাইস না, মার নামে বাবার নামে দোয়া না করে যাইস না। আজকে এই জমিনটাও কাঁদবে ইনশাআল্লাহ। বাবাজি, একটু কান্নার চেষ্টা করো। এই বালক ছেলেটার নবীর চেহারা দেখার জন্য মার কাছ থেকে শুনলেন ফাজায়েল, চলে গেলেন নবীর দরবারে। নবী যখন বয়ান মুলতবি করলেন, সমস্ত সাহাবীরা যার যার মতন বিদায় হয়ে চলে গেল। এই পিতা পুত্র যখন চলে যাচ্ছেন আপন গৃহে, লক্ষ্য করেন কেউ কারো দিকে তাকায়েন না। এ বন্ধু, আল্লাহ নবীর সাহাবীর সন্তান বাবার হাতের আঙ্গুল ধরে যখন রওনা দিছে, বাবাজি কোনো দিকে নজর নাই। বলেছিলাম যেহেতু আল্লাহ প্রতি বছর কাবা ধরায়, কিন্তু বড় আফসোস লাগতেছে, ভিতরে একটা খুব দুঃখ। আল্লাহ যে কবে করুণার এই বালাটা উঠায় নিবে, আবার কবে যে মক্কা মদিনায় যাইতে পারো। করুণার কারণে এই বছর অনেক মুসলমান যাইতে পারে নাই। আমি তো মনে করি করুণার কারণে সব চাইতে মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব চাইতে মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠ? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করেন, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থেকে কথা শোনেন, একটু এদিক সেদিক তাকায়েন না। এই সাহাবী, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। নবীর বয়ান মুলতবি হওয়ার পরে, নবী যা সবাইকে বিদায় দেওয়ার পরে সমস্ত সাহাবীরা যার যার বাড়িতে চলে যায়। ও বন্ধু, এই পুত্র সাহাবী বাবার হাত ধরিয়া, বাবাই পুত্রের আঙ্গুল ধরিয়া রাখছে, মুঠ করিয়া ধরিয়া বাবা আগে আগে, সন্তান পিছে পিছে। কেমন জানি বাবার হাতে টান লাগলো। বাবা বুঝতে পারলো মনে হয় আমার ছেলেটা দাঁড়াইছে। বাবাই পিছন দিকে ঘাড় ফিরাইয়া নজর করে দেখে সন্তান নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায় রইছে। বাবা আস্তে করে সন্তানদার কাছে যায়, বলে আব্বু কি দেখো? সন্তান ডাক দিয়ে বলে, আব্বু নবীরে দেখি কলিজা ঠান্ডা করি। বাপ ডাক দিয়ে বলে, তুমি কি ইতিপূর্বে দেখো নাই? বালক সাহাবী ডাক দিয়ে বলে, আব্বু নবী যখন বয়ান করতেছিলেন, আপনাদের কারো ঘাড় উঁচা, কারো বডি বড়, কারো দেহ মোটা, কেউ লম্বা। নবীকে দেখতে আমার খুব কষ্ট হয়েছিল। আমি কখনো ঘাড় কাজ করছি, কখনো উঁচা হইছি, কখনো কারো বগালি নিচি দিয়ে দেখছি। আর মনে মনে কইছিলাম, মায়না কইছে নবীর চেহারার দিকে তাকায় থাকলে খিদা যাইব। ও আব্বু, ওই দেখেন মায়ার নবী এখনো ঘরের মধ্যে যায় নাই, তাবুতে ঢুকে নাই, দাঁড়ায় রইছে। আমি এই চান্সটা হারাই কেমনে? আমি নবীরে যতই দেখি ততই মজা লাগে। এই কথাটা বলে আর বাচ্চা সাহাবী কান্দে। আল্লাহর নবীর সাহাবী বলে, কিরে আব্বু কান্দুস কেন?
ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু আমার এই নবীর চেহারা দেখে একটা কথা মনে হয়ে গেছে, দুঃখের কথা। আব্বু গো, এত সুন্দর নুরানি চেহারার মানুষটারে নবীরে কেমনে গো তাইফের ছেলেরা পাথর মারছে। আব্বু কেমনে গো এর এই নুরানি চেহারাটার মধ্যে টাস টাস করে পাথর মারছিল। আব্বু এরা কি জানতো না আমার নবীর মা নাই? এরা কি জানতো না আমার নবীর বাবা নাই? যুবক, কোন নবীরে ভুলিয়া তুই প্রেমিকার পাগল হইয়া ঘুরোস? এই প্রেমিকা তো তোর হাসরের ময়দানে তোরে কিচ্ছুই করতে পারবে না। যুবক জানোস নি এই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে এই নবী গায়ের মধ্যে কাদা মাটি লইয়া দাঁড়ায় কইব, আল্লাহ কোন উম্মতরে জাহান্নামে দিবা, কোন উম্মতরে জাহান্নামে দিবা? এই উম্মতের লাইগে তো আমি তাইফের জমিনে বিনা দোষে পাথরে আঘাত খাইছিলাম। ও আল্লাহ, এই উম্মত এর জন্যই তো আমি আমার এই দুটি দাঁত শহীদ করছি। আল্লাহ এই উম্মতের জন্যই তো কিয়ামত পর্যন্ত রওজায় শুয়ে শুয়ে কাইন্দা কাইন্দা রওজার মাটি কাদা বানাইছি। আল্লাহ বলবে, নবী আজকে আর কাঁদতে হবে না, আমি আল্লাহ বলে দিলাম। আপনি যেই বলবেন এটা আপনার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। আর আমি যাকে বলবো এটা আমার বান্দা, আমার ফেরেশতারা তাকে বলবে ওয়াদখুলি জান্নাতি। আমার তো বিশ্বাস এই মুন্সিনগরের এই মাহফিলে আজকে যারা নবীর প্রেমে কান্দ, আমার নবী সেদিন বলবে, আল্লাহ আমার এই উম্মতরা গরিব মানুষ, বাংলাদেশের জনগণ, আল্লাহ এরা আমার আশিকের কথা শুই না, এরা আমার প্রেমের কথা শুই না, চেহারার সৌন্দর্যের কথা শুই না কাঁদছিল। আল্লাহ তুমি না বলছো যারা আমারে মহব্বত করবে, যারা আমার অনুসরণ করবে তাদের না তুমি মাফ করে দিবা? দেও আল্লাহ, মাফ করে দাও। এদের মাফ না করলে আমি জান্নাতে যাব না। এই যুবক একটু বলস না আল্লাহ। আরে জমিন দুই সময় কান্দে। এক সময় যখন গুনাহগার গুনাহ করিয়া জমিনের উপর হাঁটে, তখন জমিন বলে, আল্লাহ এই নাফরমানকে আমাকে শক্তি দেওয়ারে আমি গ্রাস করে ফেলাই, এর ওজন আমার ভাল লাগে না, কষ্ট হয়, এর আমি ধ্বংস করে দিই। আবার জমিন কান্দে যখন জমিনের উপর বসিয়া কোনো গোলাম যখন বলে, আল্লাহ ও গুনাহ করছি আর করব না, আল্লাহ আমারে মাফ করে দাও। তখন জমিন বলে, আল্লাহ তোমার এই তওবাকারী বান্দার ওজন আমি সইতে পারতেছি না। কাজী বাদান আয়া কে গুনাহ করছিস, রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় রে বন্ধু, আয় বন্ধু, চিৎকার দিয়ে বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। প্লিজ এখন কেউ নড়াচড়া করবি না, একটুও নড়বি না, বেখেয়ালি হবি না, জায়গা ত্যাগ করবি না। এখন মহামানবের কথা বলা হইতেছে, এখন বড় আল্লাহওয়ালার ওয়াজ করা হইতেছে। এখন একটু এদিক সেদিক বেখেয়াল হইলে নবীর মহাব্বতের কমতি হয়ে যাবে। সাবধান সাবধান সাবধান। এই বাচ্চাটা যখন বললেন, আব্বু আমার নবীরে কেমনে গো তাইফের ছেলেরা পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? বাবা ছেলেটাকে জড়ায় ধরে বলে, বাবারে তুই কি নবীরে খুব ভালোবাসস? দেখ দেখ মুন্সিনগরের যুবকেরা। এই বাচ্চা ছেলেটা তখন আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই দিলের মধ্যে আপনি বাবার চাইতে নবীর মহব্বত বেশি। এই কথাটা বলতে দেরি করছে বাচ্চা, আমার মাওলা নবীর কানে কথাটা পৌঁছে দিছে। নবীজি ঘরে না ঢুকা হাত উঁচা করে কয়, আয় তুই আমার কাছে আয়, আয় তুই আমার কাছে আয়।
কারারে আজকে দাড়িতে খুল লাগাস? একটু ভালো থাকার জন্য দাড়িতে খুল লাগাইতেছ। দাড়িতে খুল লাগাস, ওই দিন যেদিন হাসরের ময়দানে আল্লাহ বলবে নবী আপনি যদি বলেন এটা আমার উম্মত, তাইলে আমি বলবো এটা আমার বান্দা। ওই হাসরের ময়দানে যদি আল্লাহর নবী যদি দেখে তোর মুখে দাড়ি নেই, তোর রঙ্গে আমার নবীর কোনো সুন্নত নাই, কোনো নকল নাই, তখন তো নবী বলবে তোরে আমি চিনি না। যখন তোরে আমারে বলবে চিনি না, তখন খপ করে জাহান্নামের ফেরেশতারা দইরে দইরে টাইনা টাইনা জাহান্নামে লইয়া যাইব। কাঁদে যুবক, অনুরোধ করবো আয় আয়, আর আর দাড়িতে খুর লাগাইস না। 4 নম্বর সবকটা মাইনা নে, নবীরে নকল করবি, সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক ঠিক মতন আদায় করবি। একটু চিন্তা কইরা দেখ, নিজেরে নিয়ে নিজে চিন্তা কর, আল্লাহ ওয়ালা হয়ে যাবি। এরে বন্ধু খুব খেয়াল করে শোন, আল্লাহ নবী বললেন আয় আসো, তুমি আমার কাছে আসো। যুবক রে, এই বালকটা যখন নবীর ডাক আওয়াজ শুনলেন, হাত ইশারা পাইলেন, বালকটা আব্বার হাতটা দইরা দৌড়ায় নবীর কাছে যায়। বাবাও পিছে পিছে নবীর কাছে যায়। যখন সন্তানটা দাঁড়াইলে, যাওয়ার পরও নবীর চেহারা দেখতেছে, থুতুনি নিচে হাত দিয়া ঘাড় ঘুরে ঘুরে। নবী বলে এত দেখো তাও তৃপ্তি মিটে না। ছেলেটা ডাক দিয়ে বলে নবী গো, যত দেখি ততই নতুন নতুন মজা বাড়ে। ও বন্ধু, ওই নবীর সুন্নতটা মাইনা দেখ, তোর চেহারার নূর বাইরা যাবে, তোর কথা মানুষের দিলে তাসির হবে। হ্যাঁ বন্ধু, বাবাজি, আল্লাহর নবী বললেন তুমি একটু আগে কি বলছো? ছেলেটা ডাক দিয়ে বলে নবী আবার শুনলে আবার বলবো, প্রমাণ চাইলে প্রমাণ দিমু। নবী বলতেছে তুমি কি বলছো আবার বলো, ফেরেশতারা ওই কথাটা শুনতে চায়। বালক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বার সেইটা আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন তাই? ছেলেটা বললেন নাম বালা হ্যাঁ তাই। রসুল বললেন তাইলে তোমার কোমর এইটা কি? হযরত সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাই আত্মরক্ষার জন্য আমার একটা ছোট্ট ধারালো খণ্ড তরবারি দিছে, এই তরবারিটা আমি আমার কোমরে রাখছি। ডাক দিয়ে নবী বলতেছেন তাইলে বাইর করো। সাহাবী বের করলেন, নবী ধরলেন। নবী দইরা বাক্স মুক্ত কইরা বাচ্চাটার হাতে দিয়ে বললেন তুমি বলছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এই না ওই যে তোমার বাবা দাঁড়ায় রইছে, এই তরবারি এই খন্দরটা ধারালো তরবারিটা দিয়ে তোমার বাবার কল্লাটা কাটটাই না আমার হাতে দাও। দেখ প্রেম কারে কয়, নকল কারে কয়, অনুসারী কারে কয়, মোহাব্বত কারে কয়, আশিক কারে কয়। ছোট্ট তরবারিটা লইয়া মাত মাত করে দৌড় মারার আগে নবী চেহারার দিকে তাকায় কান্দার বলে আপনি খুশি হইলে আল্লাহ খুশি হইব। আপনি কইছেন আব্বার কল্লা কাটটা আনতে, আপনি দোয়া কইরেন আমি যেন আপনার নির্দেশ পালন করতে পারি। আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে তরবারি চলে দৌড় মারছে বাবার কল্লা কাটার জন্য। হাজরানে মজলিসে যত সাহাবী ছিলেন সবাই কান্দার বলে আল্লাহ প্রেম দেখছি, এরকম প্রেম দেখি নাই। এই বাচ্চা বয়সে 12 বছরের বালক কি এমন প্রেম করলো? বাপের কল্লা কাটার জন্য দৌড় মারছে। বাবাজি বাপও এমন আশেক, যেই জায়গায় দাঁড়ায় ছিল ওই জায়গায় দাঁড়ায় একটু ডাইন বামও হয় না, মাথাটা নিচু কইরা দিয়া ঘাটটা রেডি কইরা দিয়া কান্দের বলে মালিক আমার এই ছেলেটার তরবারির কবে যদি আমার কল্লাটা কাইটায় যায় আর আমি যদি মরিয়া যাই, আল্লাহ আমি মরিয়াও শান্তি পাবো, কারণ আমি একজন আশেকে রসুলের বাবা। এ বন্ধু, এই বালক সাহাবী বাবার কাছে চলে গেলেন, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে বাবার কল্লায় কোপ মাইরা দিবি।
আমার নবী হাত উঁচু করে বললেন, থামো থামো থামো, তোমার খুব মারা লাগবে না, আমি প্রমাণ পাইছি তুমি তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসো। আল্লাহ নবী এবার ফের আবার দ্বিতীয়বার 2 হাত উঁচু করে বললেন, আসো তোমার জায়গা আমি নবীর বুকে। এ বন্ধু আমার ভাইরা, এই বালক সাহাবী বাবার হাতে তরবারিটা দিয়ে একটা দৌড় মাইরা নবীর বুকে চলে গেলেন। আল্লাহ নবী ছেলেটাকে জড়ায় ধরলেন, ছেলেটাও নবীকে জড়ায় ধরলেন। আল্লাহ নবী এই বালক সাহাবীর মাথায় বরকতি হাত বুলাই দিলেন, হাত মোবারক বুলাই দিলেন, পিঠের মধ্যে হাত মোবারক বুলাই দিলেন। আর বাবার দিকে তাকায়া নবী বলতেছে, তোমার ছেলেটা আমারে দেওয়ানা বানাইছে, আমি নবী তোমারে বলে দিলাম তোমার এই ছেলেটা যেদিন মারা যাইব ওই দিন আমারে খবর দিও, আমি তোমার ছেলেটার লাশের জানাজার ইমামতি করব। তোমার ছেলেটা যেদিন মারা যাইব আমি তোমার ছেলের লাশটা নিজের হাত দিয়া ধুয়ে দিব, আমি তোমার বাচ্চার লাশ তার গায়ে কাফনের কাপড় নিজের হাত দিয়ে পেঁচাই দিব। আমার বন্ধুরে ছেলেটা খালি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর বাবাও আলহামদুলিল্লাহ কয়, চোখের পানি দিয়া দাড়ি ভিজায় দেয়, কান্দে। নবী বলে, কান্দো কেন? বাবাই বলে, নবী গইটা সুখের কান্দা। তবে বাপ তো আপনার কথা তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলায়। আমি কান্দি, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার ছেলেটা বেশি দিন আর বাঁচবে না। তবে গো নবীজি, আপনাকে সাক্ষী রেখে বলে দিলাম আমি আমার ছেলেটারে আপনার প্রেমে দান করে দিছি। আমি বাড়ির যাই ওর মায়েরও কমু, বিবিরে এই ছেলেটার মায়া করে লাভ নাই, নবীর প্রেমে দান করে দি। বন্ধু, ছেলেটাকে নিয়ে বাবা যখন বাড়িতে চলে গেলেন, 3 দিনের মধ্যে এমন জ্বর বাচ্চাটার গায়ে আইল। বাপে বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে কান্দা লাভ নাই, নবীর দোয়া কবুল হইয়া গেছে। আমার এই পোলাটা মারা গেলে নবী আইয়া আমার পোলাটার জানাজার ইমামতি করব। মায় কানতে যে কান্না থামা দিয়ে কয়, না আমি আর কান্দুম না, আমি মা নবীর প্রেমে আমার ছেলেটারে দান করে দিই। এ বন্ধু, এমন জ্বর এমন জ্বর এমন জ্বর, বাপ মা বুঝতে পারলেন ছেলেটা মারা যাবে, কিন্তু মরার আগে বাচ্চা ছেলেটা বাপের ডাক দিয়ে কয়, আব্বা মা একটু কাছে আসো, আমার হাতটা ধইরে ওয়াদা দেও, আমি রাইতে মারা গেলে নবীরে খবর দেওয়া দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও। বাপ মা কয়ে, ভাই এটা আবার কি কস? ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো তুমিও জানো, আব্বাও জানে, আমিও জানি, নবীর সাহাবীরা অনেকেই জানে, আমি মারার গেলে নবী খবর পাইলে নবী আমারে আসবে জানাজার নামাজ পড়ায় দিয়া মাটি দিতে, কিন্তু আমি চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী এতিম নবী। আমার এই নবী যদি রাত্রিবেলা আমার মরার খবর পাইয়া রাত্রের অন্ধকারে যদি নবী আমারে মাটি দিতে আসে, আর কাফের বেঈমান মুনাফিকরা যদি আমার নবীর এতিম একা পাইয়া যদি আক্রমণ করে, ও আব্বু, কাফের বেঈমান মুনাফিক যদি আমার নবীরে একা পাইয়া আক্রমণ করে মারে, হাসরের ময়দানে তো আমার আল্লাহ আমারে কইব, এই তোর কারণে আমার নবী কষ্ট পাইছে। না আব্বা, লাগবো না, আমি দিনের বেলা মারা গেলে নবীর খবর দিও, রাত্রে বেলা মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই।
বাবা ডাক দিয়ে কয়, কিরে তুই নবীর এত ভালোবাসস? বাবা ডাক দিয়ে কয়, যা আমি ওয়াদা দিলাম তুই রাইত করে মারা গেলে নবীরে খবর দিব না, দিনে মারা গেলে নবীরে খবর দিব। বাবা ওয়াদা দাও শেষ। কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত আল্লাহর হুকমে রূহ কবজ করে নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা কাউকে না জানাইয়া ওসিয়ত মোতাবেক, আদেশ মোতাবেক, ওয়াদা মোতাবেক মাটি দিয়ে দিলেন রাত্রি। পরের দিন একজন সাহাবী নবীর কাছে যায় কান্দার, বলে, নবী গো, আপনি খবর পাইছেন নাকি আপনার আশেক মারা গেছে? ওই যে নাকি আপনার কথা শুই না বাপের কল্লা কাটতে দৌড় মারছিল। নবীজি বসা ছিলেন, বসা থেকে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, দেরি করো কেন, চলো যাই জানাজা পরে দিয়ে মাটি দিমু। সাহাবী বললেন, নবী আপনার আর যাইতে হবে না, তার বাবা কাউরে না জানায় মাটি দিয়ে দিছে গত রাত্রেই। আল্লাহ নবী বারাকান্ত মন নিয়ে হনহন করে ছুটে চলে গেলেন। আমার বন্ধুগণ, সাহাবীর কাছে যে বিষণ্ণতার ছাপ নিয়ে মুখটা মলিন কইরা বারাকান্ত মনটা নিয়ে নবীজি কান্দার, বলে, কি গো আমার আশেক রে, তুমি কেমনে আমার না জানায় মাটি দিলে? বাবা কান্দার কই, নবী গো মাফ চাই, আমার পোলাটা যে আপনার এত বড় পাগল এটা আমার জানা ছিল না। হুজুর আমার এই বইলা শর্ত দিয়ে ওয়াদা নিছে, আমি ওয়াদা দিয়ে দিছি, আমি তো জানি না যে আমার পোলাটা রাত্রেই মারা যাবে। রাত্রে মারা গেছে, আমি আর আপনার খবর দেই নাই। আল্লাহর নবী বললেন, আমার প্রেমের কারণে রাত দিন তমিজ করছে আশেক হইয়া, মৃত্যুর পূর্বেই এই ছোট্ট বালক এত ভালোবাসছে, আমার এইভাবে মহাব্বত করছে। আচ্ছা বলো তো আল্লাহর বান্দা, তোমার বাচ্চাটার কবর কোথায়? বলে, আমার বাচ্চাটার লাশ আমি এই জায়গায় কবর দিছি। নবী সামনে চলে গেলেন, কবরের কাছে যাইয়া একটা হাত কবরে রেখা আর একটা হাত উঁচু কইরা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, দেন একটা ডাক দেস না, বলস না, বলস না, বলস না। ও মালিক আল্লাহ, আমি এই বাচ্চাটার প্রতি রাজি, তুমিও রাজি হইয়া যাও। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। 1 নাম্বার গুনাহ ছাইরা দেওয়া, 2 নাম্বার হইল 2-3 হইল ফরজ ওয়াজিব ঠিক মতন আদায় করা, আর 4 নাম্বার হলো নবীজির সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক মতন অনুসারী হওয়া, অনুসরণ করা, নবীকে নকল করা। 4 নাম্বার, এই 4 নাম্বারটা করলে লাভ কি? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমারই ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে গেল। থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই নবীর হাদিস নকল করে বলেন, 5 কাজের মধ্যে 1 নম্বর কাজ গুনাহ ছাইরা দিলে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। 2-3 কাজ ফরজ ওয়াজিব ঠিক মতন আদায় করলে জান্নাত দিয়ে দিব। আর 4 নাম্বার নবীর সুন্নতকে নকল করলে, অনুসারী হলে হাসরের ময়দানে আল্লাহ পাক নবীর উপরে তোমার ব্যাপারে, এই উম্মতের ব্যাপারে 4 নাম্বার সবকটা ঠিক মতন আদায় করার কারণে আমার আল্লাহ নবীর উপরে এই উম্মতের ব্যাপারে, বান্দার ব্যাপারে সুপারিশ ওয়াজিব করে দিবে। বাকি থাকলো কয়টা? জোরে বলে। এই একটা বলতে যদি আর 10-5 মিনিট সময় লাগে, দিবেন কি দিবেন না? লা ইলাহা, জোরে লা ইলাহা। বাদান একটু এদিক সেদিক নজর দিয়ে না, থামেন 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 থামেন। জিকির করলে রূহ সাফ হয়, কলব সাফ হয়, কথা বলেন ঠিক না বেঠিক?
লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা হৃৎপিণ্ডে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে, জোরে, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাবো জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাবো, দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর, লা পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, ঠিক কিনা বলেন, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আশাতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, আগামীতে আসলে আবার খুশি হইবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই মুন্সিনগরের কতজন আছেন দেখি একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। অনেকে মনে মনে ভাবছিল হয়তো বা প্রচার করছে হুজুর আসবে না, তাই না? এরকম যুবকদেরকে অনেক ইনসাল করছে, কটূক্তি করছে। আমার অনেক যুবক আমার কাছে আবদার করছে হুজুর একটু আজান শুনাইবেন। আচ্ছা, এটা আমি শুনাবো, তবে একটা শর্ত আছে, পরে বলতেছি, থামো।
কয়টা কাজ জানি? কয়টা কইছি? বাকি আছে কয়টা? একটা। তো একটু জোরে তাকবীর দে তো, আল্লাহু আকবার। তো আওয়াজে বোঝা যাইব কেবল 9টা বাজে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা তাকবীর দেন। নারায়ে তাকবীর। এবার পিছনের যুবক বন্ধুরা চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলা যদি দেন, বাতিলদের মসনদ নড়ব কিনা? কাঁপব কিনা? আমার বাইরে হাদিসের দাবিদার হইলেই জান্নাত পাওয়া যাবে না, হাদিস আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নতুল জামাতের আকীদা পুরাপুরি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নিতে হবে আর সুন্নতের অনুসারী হইতে হবে। ঠিক কিনা বলেন? আর এই জামাত সম্বন্ধে বুঝতে গেলে, শিখতে গেলে, মানতে গেলে, জানতে গেলে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের কাছে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে আপনাকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। পীর বুজুর্গ যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি আগামীতে আসবো ঠিকই, কিন্তু আমার শর্ত কয়েকটা আছে। এর মধ্যে একটা শর্ত হইল, যদি তোমরা আমার কাছে না যাও তাহলে আমি আর তোমাদের কাছে আসবো না। যাওয়া আশা থাকলে মোহাব্বত বাড়বো নাকি কো? কিভাবে? আমার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান কমপ্লেক্সের উদ্যোগে, আমার তত্ত্বাবধানে সারা বাংলাদেশের আকাবির বুজুর্গদের দোয়ার ফসল প্রতি বছর একটা ইজতেমা হয় আমার মাদ্রাসায়। যেই ইজতেমা এই বছর হয়েছে 16ই জানুয়ারি। কত জানুয়ারি? যেখানে শুধু 10,000 মানুষের খানারই ব্যবস্থা ছিল। কথা বলেন নাই? যেখানে সকাল 9টা থেকে শুরু করে পরের দিন বাদ ফজর পর্যন্ত ওলামায়ে কেরামের পীর বুজুর্গদের মিলন মেলা হয়েছিল। এমন কোন বুজুর্গ নাই যে যায় নাই। বলবেন হুজুর মামুনুল হক সাহেব? জি, মামুনুল হক সাহেব তিনিও গিয়েছেন, মধুপুর বিশ্বাস গিয়েছেন, খোরশেদ আলম কাসিমি গেছেন, জুনাদ আলভী সাহেব গেছেন। আগামীর এত নাম বলতে গেলে একটু ঝামেলা হইব আর কি। আগামী বছরের আমাদের ডেট হইল 24শে ডিসেম্বর, রোজ শুক্রবার। কত ডিসেম্বর? হ্যাঁ, 24শে ডিসেম্বর রোজ শুক্রবার। চেষ্টা করবেন ময়দানে জুমার নামাজ পড়ার জন্য। বিশাল জামাত হবে ওইখানে। জুমার বয়ান করবেন আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দেয়। জুমার নামাজের পরপরই বয়ান করবেন আমাদের শেখুল হাদিস এবং মুনাজারে জামান খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। দাওয়াত দেওয়া হয়েছে খালেদ সেফুল আইয়ুবী হুজুরকে, দাওয়াত কবুল করেছেন। মুস্তাকুন নবীকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনিও আসবেন। হাসান জামিল সাহেব আসবেন, বাসেদ খান সাহেব হুজুর আসবেন, হামিদ জহরি সাহেব আসবেন, খোরশেদ আলম কাসিমি সাহেব আসবেন, জুনাদ আলভী সাহেব আসবেন এবং কারি আব্দুল বাসেদ সাহেবের ছেলে মিশরের সন্তান তিনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। মক্কার একজন ইমামকে, মদিনার একজন ইমামকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, একটা ঐতিহাসিক ইজতেমা হয়, সেই ইজতেমার কথা বলতেছি আপনাদেরকে। কষ্ট নিলেন নাকি? এবার জান নাই, ঠকে গেছেন গা। আগামীতে যাইতে হবে, তাইলে আমি আসবো। কাফেলা নিয়ে যাবেন ইনশাল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছেন ইনশাল্লাহ? আমি এই এলাকায় পোস্টার এবং সবকিছু পৌঁছায় দেব। আপনারা জামাত নিয়ে যাবেন। কত ডিসেম্বর? যুবক বন্ধুরা বলো, কত ডিসেম্বর? 24শে ডিসেম্বর, রোজ শুক্রবার। নিজে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন ইনশা আল্লাহ কবুল করেন। এই বছর ঢালকানগরের হযরত ছিলেন, আগামীতেও আছেন। আমাদের মিজান সাহেব আছেন আগামীতে। তো আপনারা যাবেন, একটু দেখে আসবেন। আপনাদের কদমের বরকতে আল্লাহ তাআলা মাদ্রাসা মসজিদকে কবুল করতে পারে। কষ্ট নিলেন নাকি? এটা যুবকদের মাহফিল। এখানে কোনো প্রকার কোনো
চাহাত চাহাত নাই, এজন্য আমাদের আদাওয়াতও নাই। কথা কোন ঠিক কিনা? মোনাজাতটা করে দেন, শেষ ভালো তার সব ভালো তার। শেষ একটা সবক বাকি আছে। কয় নম্বর সবক? 5 নম্বর। ভাল লাগছে না বাজার বিষয়টা? আমি বলবো আপনাদেরকে। ছেলেদের একটা আপত্তি আছে যে হযরত আপনার কণ্ঠে একটু আযান শোনাবেন। আমি শোনাবো, তবে শোনানোর, আচ্ছা মক্কা মদিনাটাও শোনাবো, তবে শোনানোর আগে আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আমার আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আমাকে বলে গেছেন যে মাদ্রাসার জন্য, যেখানে মাদ্রাসার মাহফিল না সেখানে তুমি মাদ্রাসার জরুরতের জন্য কিছু সওয়াল করবা। যদি কেউ 1 টাকা দেয়, ওই 1 টাকায় আল্লাহ তাআলা 1 কোটির বরকত দিতে পারে। আমি প্রায় 2 কোটি টাকার উপরে টাকা মূল্যে প্রায় আমি জায়গা কিনছি। ও অনেকে তো আবার বলতে পারেন হুজুর ঠিকানা কোথায়? শরীয়তপুর না ফরিদপুর নাকি পদ্মার ওই পার না এই পার? না 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 না, এই যে যাত্রাবাড়ি, চিটাগাং রোডে যাত্রাবাড়ির পরে সাইনবোর্ড, এই সাইনবোর্ডের আশেপাশেই যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। চেনেন না আপনি? চেনেন না? এই চিটাগাং রোডে আর কি, চিনছেন না ইনশাল্লাহ? আরো সহজ হলো মাদারীনগর মাদ্রাসা। এই মাদারীনগর মাদ্রাসার অপোজিটে সহজ হলো না ভাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আমার এই মাদ্রাসার জন্য, আমার মাদ্রাসায় একটা, এটার কি কল কয়, সাবমার্সিবল কল কয় না, এই কল বসানোর জন্য প্রায় 1.5 লক্ষ টাকার উপরে দরকার। ইতিমধ্যেই কয়েকটা মাহফিলে, কিছু যুবক সংগঠনের মাহফিলে অনেকেই অনেকটা আগায় দিচ্ছেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কানিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, মরিজি গাছে কে দিল গো মরিজিয়া তুঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল, পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এই মিল্টনের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এই অবস্থাতেও সে এই জান্নাতি বাগানের আশা ছাড়ে নাই। হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেব। আবার বলেন আমিন। রেডিও খুললে, রেডিও যুবকরা কয় আরো কিছু কন ভাই। হ্যাঁ, অন্যান্য হুজুর রে হুজুর কয়, আর আমার দেখলেই কয় আঙ্গুর খালেক ভাই আইছে রে। আবার কেউ কয় শরীয়তপুরি ভাই আইবেন নইছে। আবো আবো, এই না আবো, মিস হইব না, ঠিক না? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা উদায় গেছত গা, পোতায় গেছত গা, নে জোরে আল্লাহু আকবার কস না গা, জোরে ক।
জোরে কও আল্লাহু আকবার। রেডিও করলে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী আওয়াজে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله কেমন লাগে তো এই আজান হই না মসজিদে যাবি না লেফের তলে দুই কাকলি হো করবি মসজিদে যাবি না নামাজ পড়বি না রে জোরে কও আল্লাহু আকবার। অনেকে কয় এটা মক্কা মদিনা সুর না, মক্কা মদিনা সুর হইল ভিন্ন সুর। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন মদিনাতে মক্কাতে যখন মক্কা মদিনা মুয়াজ্জিনরা আযান দেয় তখন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন লাগলো? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দেখবেন এই একই আযান চরমনাইতে এবং উজানিতে যখন দেওয়া হয় তখন দেখবেন প্রেমের ঢেউ খেললা খেলে ইশকের ধাক্কা দিয়ে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন লাগে? আবার এই একই আযান যখন আমাদের দাওয়াতুল হকের উসুল মান্না যাত্রাবাড়িতে দেওনায় বসুন্ধরায় আমাদের মাদ্রাসায় যখন দেওয়া হয় দেখবেন শর্টকাটে নরম কণ্ঠে অল্প আওয়াজে অল্প সুর দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন দেখবেন মক্কা মদিনার ইমাম তেলাওয়াত করে মনে হয় কেবলমাত্র কোরআন মনে হয় নাজিল হইবার নইছে কব নাকি রে হ্যাঁ কেরা কেরা শুনবার চাষ দেখিছে ওই খালি শুনলে হবো না নিয়ত করা লাগবো যে আমি আমার একটা ছেলে মেয়েকে এইভাবে কোরআন শিক্ষা দিব। কাবা শরীফের ইমাম যখন শায়েখ আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত করে বাঙ্গা গলার সাউন্ড দিয়া নরম কণ্ঠ দিয়া কি মায়াবী আওয়াজে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ
কেমন লাগলো? হ্যাঁ, তেলাওয়াতের সময় কথা বলে তো গুনাহ হয়, তো কথা কসকে চুপ করে থাক। আবার আল্লাহু আকবার। দেখবেন কাবা শরীফের শাইখ আব্দুর রহমান সুদাইসি বাঙ্গা গলার সাউন্ডে কি মায়া বেওয়াজ কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই একই সূরা যখন আবার শাইখ আব্দুর রহমান সুরাই মোডা গলা দিয়ে কয়, মোডা সাউন্ড দিয়ে দেখবেন বলে আল্লাহু আকবার। আচ্ছা থামেন, কি দেখবেন মোডা সাউন্ড দিয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين القارعة ما القارعة وما أدراك ما القارعة। আবার দেখবেন আরেকজন ইমাম আছেন ইদানিং নামাজ পড়ায়, যুবক সন্তান, যার কণ্ঠে আব্দুল্লাহ বিন মাসুদের ঢেউ পাওয়া যায়, সাহাবী আব্দুল্লাহ বিন মাসুদের ডং পাওয়া যায়, কি নরম কণ্ঠ দিয়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين القارعة ما القارعة وما أدراك ما القارعة। আবার দেখবেন আরেকজন ইমাম আছে সাইয়্যিদ আল গামাদি সুদানি, চিকুন কণ্ঠ দিয়া মায়াবী ঢেউ দিয়া কান্নাবিদ কণ্ঠ দিয়া কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ভাল লাগে না? এই একই কোরআন তেলাওয়াত যখন কারি আব্দুল বাসেত সাহেব বলে কেমন লাগে, চেতা টান দিয়ে দেখবেন মায়াবী আওয়াজ দিয়ে কমনা, দেখবেন কি মায়ার আওয়াজ দিয়ে ধাক্কা লাগায় কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হ্যাঁ, এই একই আয়াত দেখবেন কত ঢঙ্গে কারি সাহেবরা কয় ইয়া 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 আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম
الذي خلقك فسواك فعدلك কোনদিন কেরাতের প্রতিযোগিতা দিলে আমার ডাক দিস ঠিক আছে না ভাই আমরা নাম ফুটাই না আমরা গোপন তাই যখন কেউ চ্যালেঞ্জ করে না পাতালে মার দেই পাতালে যখন মার দেই মানে ডেকা দিকলে যখন গোল দিয়ে দেই তখন কে রে ও তো দেই খেলা জানে কথা বল না ও তো দেই খেলা জানে কার ভিতর কি আছে এটা বোঝা যায় না দেওয়ার মালিক কেডা জোরে বলেন কেডা নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন জি আমার ভাইরা আর লম্বা নয় অনেক রাত হইছে বেঁচে থাকলে আবার দেখা হবে সবকটা কয় নাম্বার হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ৫ম নম্বর সবক 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা নাম্বার 1 সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া নাম্বার 2 আর 3 হলো ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করা নাম্বার 4 হলো নবীজির সুন্নতগুলি ঠিক মতন অনুসারী হওয়া 5ম নম্বর হইল নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবে যারা আল্লাহর ওলি হবে তারা এরে বন্ধু কোন দিকে নজর নেই অল্প সময়ের মধ্যে ফিনিশিংটা দিয়ে চলে যাব প্লিজ কেউ উঠবেন না আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী ও আপনি বলে দেন আপনি বলে দেন যারা আমাকে পেতে চায় তারা যেন আপনাকে নকল করে ভাইজান 5 মিনিট মাত্র 5টা মিনিট আমারে দেন কারণ বাইত গেলে যদি বউ কয় আমগুলো গে কি ওয়াজ নই আইছ কি কইবেন এই জন্য মহিলাদের ওলি হওয়া দরকার আছে না নাই আর বন্ধু 5 মিনিটে মা বোনদের একটা মস্তুরাতের আলোচনা শোনাই দে আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলেন নবী ও আপনি বলেন তো দেখি এমন কোন আমল আছে নাকি যে আমল করলে প্রতিদিন মানুষ ঘুমের সময় ওলি হইয়া ঘুমায় নবী বললেন আয়েশা আমি নবী বলে দিলাম তুমি নোট করে রাখো যারা গেছে এরকম কিরে বক্তা কি নতুন করে এলো শরীয়তপুরি এরকমই রাত যত গভীর হয় তত গলা ক্লিয়ার হয় আরে বন্ধু চিল্লায় বলেন তো দেখি আল্লাহু আকবার বাইক যাইবেন আর হুজুর বিরোধী হইবেন না বাইক যাইবেন আর এই স্লোগানটা বলতে বলতে যাইবেন হুজুররা কখনো পাবলিকের খারাপ চায় না খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় খালি মুখ দেখা হুজুর দাড়ি রাখতে চায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় কথা বলেন না কেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আজান হলে ডাইকানিয়া নামাজও শিখায় আজান হলে ডাইকানিয়া নামাজও শিখায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া যারা কোন মারহাবা খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় ঠিক না বাবা খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আজান হলে ডাইকানিয়া জামাতে নামাজ পড়ায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় লিল্লাহে তাকবীর এই হকের পক্ষে থাকলে সাহায্য করবো কারা এজন্য আমগোর কোনো ভয় আছে না ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় যুবক কথা কস না গা
ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, দ্বীনের পক্ষে যারা কাজ করে যায়। মামুনুল হকের ভক্তরা শোনো, উলামায়ে কেরামের ভক্তরা শোনো, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বলো, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলো, বিনা পরীক্ষাতে, পরীক্ষা ছাড়া পাস করা যাবে? বিনা পরীক্ষাতে পাস নাই হয়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়। কোনদিন ইসলামী সঙ্গীতের কনসার্ট করলে ডাক দিস। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়। দোয়া করেন আমার ছেলেটা ওই রুম বানাইতেছে। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়। পরীক্ষা দিতে রাজি আছো না নাই? যদি মামুনুল হকের পক্ষে কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, নাস্তিক মুরতাদ রাম বাম পাঁচনা দালালদের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলাম ওয়ালা হওয়ার কারণে, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, বেদাতের বিরোধিতা করার কারণে, নবীর সুন্নাত মানার কারণে, টুপিদারির পক্ষে থাকার কারণে, খাতমে নবুয়তের আন্দোলন করার কারণে যদি পরীক্ষা এসে যায়, আর এই পরীক্ষায় পতিত হইয়া যদি নিজের বিবিকে বিধবা বানাইতে হয়, নিজের সন্তানকে এতিম বানাইতে হয়, আমরা তৈরি আছি আকাবিরদের উত্তরসূরি হয়ে জীবন দিতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে পরীক্ষায় ফেল করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বলেন, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়। কষ্ট না, গান খুব মজা লাগে না? গান না পারলেও দেখবেন সকালবেলা ঘুমেতে মিটা বেরাজ গুতার খায়। আর এই জিহাদি গান ভাল লাগে না? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়। জোরে, যুগে যুগে ইতিহাসে, জোরে, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস, কয় কাজ কিভাবে করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? 5 কাজ। কয় কাজ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবার আগামী বছর ইনশাল্লাহ দেখা হবে যদি রিজিক থাকে। এই ডেটি, ও মা, উনি কইতেছে, মিল্টন ভাই কইতেছে এই ডেটি, এই ডেটি, যেহেতু এই ডেটি আমিও রেডি মনে হয় নাকি নাকি? হ্যাঁ, 7 তারিখই না? ফেব্রুয়ারি 7 তারিখেই। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করেন। ভাই যারা যারা আছেন বসেন। ভাই, অনেক প্রবাসী জীবনে অনেক ভাইয়েরা দোয়া চাইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث 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 واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الفاسقين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الحاسدين أنت مولانا فانصرنا على القوم الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روجات المدينة اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أعوذ بك من النار اللهم أجرني من النار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إياك نعبد وإياك نستعين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا حي يا قيوم يا حنان يا منان يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم يا الله আয় মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল ফরমান আমাদের উপরে আতো ফরমান আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন ভবিষ্যৎকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ এখানে যারা হাত তুলেছে মালিক জানি না কার মা নাই যাদের মা জীবিত নাই মায়েরে মাফ করে দেন মায়ের বংশকে মাফ করে দেন যাদের বাবা নাই বাবারে মাফ করে দেন বাপের বংশকে মাফ করে দেন আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ যাদের মা বাপ অসুস্থ সুস্থ করে দেন
ও আল্লাহ আমার এই মুন্সিনগরের যুব সম্প্রদায়কে কবুল করে। আল্লাহ আমার এই ভাইগুলারে মাদক মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমার এই ভাইগুলারে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার এই বন্ধুদেরকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ এরা যারা কামাই রুজি রোজগার করে বরকত দিয়ে দিয়ে আল্লাহ এদেরকে হালাল উপার্জন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার এই ভাইগুলা বন্ধুগুলারে আপনার কাছে দিয়ে দিলাম। এরা যে যেখানে চলাচল করে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রেখেন। আল্লাহ এরা যারা বিপদে আছে দূর করে দেন। আল্লাহ এরা যারা অভাবী আছে অভাব দূর করে দেন। এ যারা অশান্তিতে আছে অশান্তি দূর করে দেন। আল্লাহ এই বাজারকে আপনি কবুল করেন। আল্লাহ এই এলাকাকে কবুল করেন। ইয়া আল্লাহ প্রতিটি দোকানদারের ব্যবসায় বরকত দিয়ে দিন। ইয়া আল্লাহ এই মাটির নিচে যারা শায়িত আছে প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ এই গ্রামের যত ময়মুরব্বী মারা গেছে প্রত্যেকের কবরে আযাব বন্ধ করে দেন, জান্নাত দিয়ে দেন। এই এলাকার যত ময়মুরব্বী ঘরে বিছানায় শায়ী আল্লাহ শুয়ে আছে অসুস্থ হয়ে সুস্থ করে দেন। আল্লাহ এলাকার প্রত্যেক নারী পুরুষকে আপনি কবুল করে নেন, সুন্নতওয়ালা উম্মত বানিয়ে দেন, জিন্দেগির বন্দিগি বানিয়ে দেন। ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার এই মিল্টনকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তার অন্তর্চক্ষু খুলে দেন। আল্লাহ তার অন্তর্চক্ষু খুলে দেন। আল্লাহ তার বংশকে মাফ করে দেন। আল্লাহ এলাকার যুব সম্প্রদায়কে মাফ করে দেন, এদের বংশ বুনিয়াদকে মাফ করে দেন। আল্লাহ এখানে যে মাদ্রাসা আছে যেটা আমাকে দেখানো হইল, আল্লাহ এই মাদ্রাসাকে মকবুল প্রতিষ্ঠান বানিয়ে দেন। ইয়া আল্লাহ মকবুল প্রতিষ্ঠান বানিয়ে দেন। ইয়া আল্লাহ যত আইম্মায়ে মাসাজিদ আইম্মায়ে মাদারিসগণ হাত তুলেছেন, উলামা তুলাবা হুজ্জাজে কারাম, আয় আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করলাম কবুল করে নেন। হার লাইনে তারাক্কি দান করে দেন। ইয়া আল্লাহ এখানে যারা ব্যবসায়ীরা হাত তুলছে ব্যবসায় বরকত দিয়ে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন। ইয়া আল্লাহ এই এলাকার যে ছেলেরা বিদেশে আছে আল্লাহ, আল্লাহ কানাডা, লন্ডন, ইটালি, জাপান, জার্মান, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আয় আল্লাহ পৃথিবীর যেই রাষ্ট্রে বাঙালি সন্তানরা আছে আল্লাহ বিশেষ করে এই এলাকার ছেলেরা আল্লাহ এদেরকে ভালো রাখেন। আল্লাহ এদেরকে সুস্থ রাখেন। আল্লাহ এদের আয়ুর্বেদের বরকত দিয়েন। আল্লাহ আল্লাহ মা বোন যারা হাত তুলছে কবুল করে নেন। আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসা ছাত্র যারা হাত তুলছে লেখাপড়া রেজাল্ট ভালো করে দেন। আল্লাহ স্কুল কলেজে যারা হাত তুলছে তাদেরকেও কবুল করেন, রেজাল্ট ভালো করে দিয়েন। আল্লাহ আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন। আল্লাহ যারা ব্যবসা করে বরকত দিয়ে দেন, যারা অসুস্থ দূর করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ ও আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, সোহারদিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাহাবিরিয়া তরিকা, সমস্ত আকাবির আসলাফ বুজুর্গদের দরজাতকে বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ দরজাতকে বুলন্দ করে দেন। যত আকাবির আসলাফ বুজুর্গরা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ খাস করে সোনা হাজরার হজরতের দরজাতকে বুলন্দ করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আল্লাহ ইয়া আল্লাহ মধুপুর বিশ্ব হুজুরের হায়াত বাড়ায় দেন। আল্লাহ ইয়া আল্লাহ বাবুনগরী হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ ইয়া আল্লাহ এখানে যত উলামায়ে কেরাম হাত তুলেছেন, যারা দোয়া চাইছেন, দোয়া আশা রাখছে, দোয়ার আবদার করছে, সবার জন্য দোয়া করলাম কবুল করে নেন। আল্লাহ আল্লাহ বিশেষ করে এই এলাকার ছেলেদেরকে, যুবকদেরকে মাদকের জীবন থেকে ফিরে আল্লাহ আমার এই ভাইগুলারে 5 কাজ ধারাবাহিকভাবে করার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ আপনি আল্লাহ ওয়ালা বানায় দিয়েন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এদের সাথে আমার যে সম্পর্ক হইল জান্নাতে ঢোকা পর্যন্ত এই সম্পর্ক কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ আগামী বছর আবার 7 ফেব্রুয়ারি হাজারো মানুষের সমাগম ঘটায় দিও। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি আমার মজলিসের দাওয়াত দিছি, ইস্তেমার দাওয়াত দিছি, 24শে ডিসেম্বর এখান থেকে শতে হাজারো মানুষের জামাত আপনি কবুল করেন। আল্লাহ ইয়া আল্লাহ ইমাম সাহেবগণদের পরিবারকে কবুল করেন, তাদের বাচ্চাদেরকে কবুল করেন। আল্লাহ তাদের ইজ্জতের রিজিক বাড়ায় দেন। আল্লাহ আল্লাহ তাদের ইজ্জতের রিজিক বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমার দেশ থেকে এই করোনার ভাইরাসকে তুলে নেন। আল্লাহ ইয়া আল্লাহ এই ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে হেফাজত করেন, মাফ করে দেন। আল্লাহ রোগমুক্ত জীবন দান করেন। আল্লাহ আল্লাহ আমার দেশের মানুষের পাশাপাশি পশু পাখির এই বালা মুসিবত থেকে হেফাজত রাখেন। আল্লাহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ সারা পৃথিবীর মাজলুম আলেমদের হেফাজত করেন। আল্লাহ আমাদের জন্য মক্কা মদিনার দরজা আবার খুলে দেন। আল্লাহ আল্লাহ মক্কা মদিনার দরজা আবার খুলে দেন। আল্লাহ আমার দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আয় আল্লাহ যত জায়গায় যত মসজিদ, মাদ্রাসা, খানকা, দাওয়াত, তবলিগ, জিকিরে হালকা যা
যা আছে আল্লাহ আপনি নিজ হাতে হেফাজত করেন আল্লাহ, আপনি কবুল করেন আল্লাহ, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ চরমনে হযরত ওলাদের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ। ইয়া আল্লাহ ঢালকনগর হযরত ওলাদের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ। আল্লাহ আমার পীর ও মুর্শিদ শায়েখে দাও না মিজানুর রহমান চৌধুরী হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ। আল্লাহ এত লম্বা মোনাজাত কেন করতেছি আল্লাহ, আগামী বছর যদি আর না পাই হায়াত আল্লাহ, এই জন্য তোমার কুদরতি কদম ধরে বলতেছি এদেরকে মাফ করে দাও আল্লাহ, এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও আল্লাহ, এদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এরা যারা আমার মাদ্রাসায় শরীক হইছে আল্লাহ, এই উসিলা এদেরকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো, আউলিয়া কেরাম পীর মুর্শিদের উসিলা দোয়া কবুল করো, নবীর উসিলা দোয়া কবুল করো আল্লাহ। আমরা যে যেখানে দেবো সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।